আজকে একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে দিদি থেকে জেনে নিই যে আজকে কি রান্না হচ্ছে। আজকে দই পটল রান্না করছি। আসুন দেখে নিই দই পটল রান্না করতে কি কি লাগছে এবং কিভাবে তৈরি করবো 5 মিনিট। চলুন, প্রথমে আমি পটলটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দই পটল রান্না করতে পটলটা এইভাবে কেটে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব পটলগুলোকে এক এক করে। সাথে লাগছে কি কি বলছি। এখানে টক দই নিয়েছি 3-4 চামচ, সাথে চিনি নিয়ে নিয়েছি। টক দইটা একটু টক থাকে তো এই জন্য একটু চিনি নিয়ে নিয়েছি। তার এখানে মশলা নিয়েছি ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো সামান্য একটু, সামান্য 1/2 চা চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়েছি। আর এখানে আদা বাটা, আদা 1 ইঞ্চি, কাঁচা লঙ্কা 5টা, আর 6টা কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি। আর ফোড়নে লাগছে কালো জিরে, শুকনো লঙ্কা, আর সবশেষে একটু 1/2 চা চামচ ঘি দেবো, আর একটু সামান্য গরম মশলা দেবো, শাহি গরম মশলা দেবো। আমার পটল ভাজা কমপ্লিট, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা একসাথে গুঁড়োটা। মশলা থেকে তেলটা ছাড়ছে, মশলা থেকে তেলটা ছাড়ছে। এখন দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম পেস্টটা। হালকা একটু ভাজা ভাজা হওয়ার জন্য নাড়াতে রাখছি। কাজু বাদাম পেস্টটা কড়াতে লেগে যেতে পারে, তার জন্য ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছাড়ছে, বাদাম থেকেও তেলটা ছাড়ছে। এখন সাথে সাথে পটলগুলো দিয়ে দেবো। এখন টক দইটা দিয়ে দেবো। এখানে আমরা এক্সট্রা জল ইউজ করছি না, দই থেকে টক দই থেকে একটু জল ছাড়বে। এখন লো ফ্লেমে 5 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমাদের দই পটল রেডি। এখন ঘি আর গরম মশলা সব দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। আমাদের দই পটল রেডি। আমাদের দই পটল রেডি। 5 মিনিটে দই পটল রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।